আসসালামু আলাইকুম। হুমায়রা শরীফ পেজ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। প্রথমেই আমি কাটা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়েছি। এইগুলো যখন হালকা ভাজি হবে, বেরেস্তার মতো নয়, হালকা ভাজি হবে, সেই পর্যায়ে আমি এই লইট্টা মাছগুলো দিয়ে দিব। লইট্টা শুটকি দেখুন, বেগুন কেটে রেখেছি, এটাতে রান্না করা হবে। আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচের মধ্যে। এখন এটাকে একটু হালকাভাবে, দেখুন আমার ভাজি হয়ে আসছে। নামমাত্র একটু আমি মশলা দিব, নামমাত্র। দেখুন খুব সামান্য পরিমাণে, এই যে দেখুন খুব সামান্য পরিমাণে আমি মশলা দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু কষাবো। আমার এই পাশেও রান্না চলছে। দেখুন এই পর্যায়ে পানি দিয়ে দিব আমি একটু, ব্যাস। এটাকে খুব ভালো করে এখন আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিব। অনেকক্ষণ আগে কেটে রেখেছি তো, এই জন্য বেগুনগুলো একটু কালো কালো দেখা যাচ্ছে। এটা কিন্তু পোকা না, এটা একটা বিচি আর কি। দেখুন আমি এই পর্যায়ে দেখুন একটু পানি দিয়ে দিব। খুব সামান্য পরিমাণ পানি দিব আমি। আর একটা মেইন ব্যাপার আছে, যেটা আমরা বিলাতি ধনেপাতা বলি যেটাকে, এইটা আমি দিব। এই এই শুটকিতে কিন্তু অনেক ভালো লাগে বিলাতি ধনেপাতা দিলে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আলহামদুলিল্লাহ পানি দিয়ে দিয়েছি দেখুন। এখন এই পানিটাই আপনার জাল হবে যতটুকু থাকে। খুব অল্প পানি দিয়েছি আমি। আলহামদুলিল্লাহ দেখুন, গাছ থেকে টাটকা তুলে নিয়ে আসলাম। আমার আঙিনাতে সবসময় বিশেষ করে এই বিলাতি ধনেপাতা, পুদিনা পাতা, তুলসী পাতা এগুলো আছে। এই পর্যায়ে আমি একটু 2টা ছোটো টমেটো দিয়ে দিয়েছি। দেখুন রান্না একদম শেষ পর্যায়ে আমার। আমি এখন এই বিলাতি ধনেপাতাগুলো দিয়ে দিলাম, সবটুকুই দিয়ে দিব আলহামদুলিল্লাহ। কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, তা কি বলবো আপনাদের। দেখুন রান্না একদমই শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটি ভালো লাগলে